কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি। আমার আপনার মাহিয়া মানে জীবন, আমার আপনার জীবন কার জন্য? মরণ বলেন আওয়াজ দিয়া, জীবন কার জন্য? মরণ। এ যুবক চিল্লায় বলে, একটু যুবকরা বলো, আমার আপনার জীবন মরণ কার জন্য? কেন বলাইলাম জানেন? যুবকরা এখানে বলছে জীবন মরণ আল্লাহর নামে। যুবকদের মোবাইলটা খুললা দেখেন, মোবাইলের মধ্যে লেখছে আমার জীবন তোমারে দিতে রাজি, আমি তোমার জন্য মরতেও রাজি। আছে না নাই? এই যে তোমারে দিতে রাজি আল্লাহরে কইছে, তোমার জন্য মরতে রাজি, তুমি মানি আল্লাহ কে? জান জান। এই যুবক কথাটা বাসা বাসা নিয়ে নাও, আমি তোমার জন্য মরতে রাজি, এটা শিরকি কথা। আমি মরবো কার জন্য? আর একটু জোরে বলেন কার জন্য? আমার লাইফ কার জন্য? বিমানে দেখলাম, ইন্ডিয়া গেছিলাম এবার, ইন্ডিগো বিমানের সিটের পিছনে লেখা আছে বেস্ট লাইফ দা আন্ডার সিট, বেস্ট লাইফ দা আন্ডার সিট, অর্থাৎ সিটের নিচে ভালো একটা জীবন আছে। এর মানে হইল একটা জ্যাকেট আছে, বিমান যদি দুর্ঘটনা হয় তো জ্যাকেটটা পইরা বাতাস দিয়া ফুলাইয়া সাগরের মধ্যে পইরা গেলে এই জ্যাকেটের মাধ্যমে বাঁচা যায়। তো এই জ্যাকেটটারে বলছে বেস্ট লাইফ দা আন্ডার সিট। বেচারায় ভালো জীবন সিটের নিচে ঢুকায় রাখছে। আল্লাহ বাইরে আমার ইন্ডিয়া গেলাম, শুকরিয়া আদায় করেন আল্লাহ বাংলার জমিনে রাখছে, আমরা জান্নাতে আছি। আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জুড়ে বলেন আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। এই যে রাস্তাগুলা, ইন্ডিয়ার রাস্তাগুলা এইরকম ভাঙ্গা রাস্তা, সুবহানাল্লাহ, এর চেয়ে 100 গুণে আমাদের দেশের রাস্তা ভালো। শুধু তাই না, ইন্ডিয়ার রাজধানী দিল্লির মধ্যে গেলাম, নিজামুদ্দিন সহ লাগাইয়া, নিজামুদ্দিন গেলে তো আপনাদের মনে আর অনেক সন্দেহ আসবে, এতাতি না আতাতি। আহারে বহুত কাহিনী আছে, নিজের চোখে দেখে আইছি। গত বছর তাবলীগ নিয়ে বয়ান করছিলাম, আমার সাথীরা দুস্তরা বলতো হুজুর সব মিথ্যা কথা, মোবাইলে পায়া বলতেছেন, নিজের সন্দেহ লাগতো। এখন নিজের চৌকে দেখে আসছি, নিজামুদ্দিন তাইকা 31টা পয়েন্ট নোট করে আনছি, প্রত্যেকটা নোটে প্রমাণ করে আমাদের দেশের উলামায়ে কেরাম 100 ভাগের 100 ভাগ হয়। উলামায়ে কেরাম যা বলতেছেন সব সত্য, বিন্দু মাত্র মিথ্যার কোনো অবকাশ নাই। আমার নিজের চৌকের দেখা। নিজামুদ্দিনে কোনো তাবলীগ নাই, নিজামুদ্দিনে দল চলতেছে, দল রাজনীতির দল। বাপ আমির, ছেলে নায়েবে আমির, বাপ হলেন আমির, ছেলে নায়েবে আমির। তাবলীগ চলে মশওয়ারার মাধ্যমে। 15 দিন চাকসিত নিজামুদ্দিনে, 15 দিন থাকছি। 15 দিনের মধ্যে আচ্ছা মশওয়ারা কারে কই জানেন? মশওয়ারা মানে কি? তাবলীগের মধ্যে গেছি দেখি কারা কারা আছেন, তাবলীগে গেছি। এ ভাই, এটা হাতের কোনো ভাই থাকলে কষ্ট পাইয়েন না, হক কথা বলতেছি। মিথ্যা যদি হয়, আমি আপনাকে নিয়ে, আমার বিষয় এখনো আছে, আপনাকে নিয়ে আমি দিল্লি যাব, আমার কথাগুলো আপনার চোখ দিয়ে দেখাই আসবো, আপনার চোখ দিয়ে দেখবেন। এই তাবলীগে যারা গেছেন বলেন তো, 3 দিন যারা গেছেন, ডেইলি কি মাগরিবের বয়ান একজনের রইছে? ফজরের পরের বয়ান কি একজন? মশওয়ারা কইরা মাগরিব একজন, ফজর একজন, আসর একজন, পরের দিনটা আবার মশওয়ারা কইরা যার যার নাম আসে। তাহলে মাগরিব পর ফজরের পরের বয়ানটা সমান থাকে না বেশ কম হয়? বেশ কম হয়। খোদার কসম, যদি মিথ্যা বলি, আল্লাহ পাক হাসরের মাঠে আপনাদের সামনে আমার জিহ্বা কাটবেন। 15 দিন থাকছি নিজামুদ্দিন, 15 দিনের 15 দিন বাদ ফজরের বয়ান, বাদ মাগরিব বয়ান, বাদ এশার তালিম, 15 দিনের 15 দিন সাত সব একা করছে। বুঝা গেল মশওয়ারা নিজামুদ্দিনে আছে? বলেন না, মশওয়ারা কি নিজামুদ্দিনে আছে? মশওয়ারা থাকলে তো বাদ ফজর একজন হইলে বাদ মাগরিব আরেকজন হওয়ার কথা, আজকে একজন হলে কালকে আরেকজন হওয়ার কথা। 15 দিনের 15 দিন সাত সাব হুজুর, বাদ মাগরিবেরও বয়ান, বাদ এশারও বয়ান, বাদ এশার তালিম, কিতাবি তালিম, বাদ ফজরেরও বয়ান। একদিনও দ্বিতীয় কেউ নাই। কই গেল মশওয়ারা? কোথায় মশওয়ারা? মশওয়ারার উপর তাবলীগের ভিত্তি,
তাবলীগের ফাউন্ডেশন হলো মশওয়ারা, কথা বলেন ঠিক কিনা? মশওয়ারা নাই, শুধু তাই না, আমি কত কিছু বলবো, 31টা পয়েন্ট আছে, যদি কেউ একা একা বুঝার দরকার থাকে যায়েন। সবচেয়ে বড় কথা হলো, আশ্চর্যের কথা হলো, ও ভাই নিজামুদ্দিন, আমি যখন ইন্ডিয়া ছিলাম তখন আরব দেশের মতো গরম ছিল, চড়া গরম, মারাত্মক গরম। এই চরম গরমের মাঝে 7 তলা, নিচতলা থেকে 7 তলার সব মেহমানরা ছটফট করতেছেন, অশান্তি করতেছেন, গরমের তারায়, গরমের যন্ত্রণায়, একবার দাঁড়ানো, একবার বসা, একবার ঘুম, আবার গোসল, বারবার অশান্তি। অথচ আমরা দেশ থেকে বিদেশ থেকে যে মেহমান গুলা গেলাম, এই মেহমান গরমে ছটফট করে, যার খেদমতে গেছি, আমির সাহেব হুজুর, সাদ সাহেব হুজুর, উনার কামরার ভিতরে, এই মসজিদের ভিতরে উনার ফ্যামিলির কোয়ার্টার আছে, উনি উনার কোয়ার্টারে পরিবার নিয়ে এয়ার কন্ডিশনের মাঝে ঘুমান, এয়ার কন্ডিশনে ঘুমাইতেছেন। অথচ দেশ বিদেশের মেহমানরা গরমে ছটফট করতেছে। শুধু তাই না, আমি জানি না, বিয়াদবি মাফ করবেন, আমার ওই চোখ দিয়ে দেখছি সাদ শাহ হুজুরের ব্যবহারী গাড়ি আমাদের বাংলাদেশের মন্ত্রী মিনিস্টার গাড়ির থেকে আরো দামি হবে। অথচ উনার বাবা হারুন সাহ, উনিও হাইটটা তবলিগ করছেন, গাড়ি ছিল না। উনার দাদা ইউসুফ সাহ হেঁটে হেঁটে তাবলিগ করছেন, গাড়ি ছিল না। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি তো সারা জীবন হাইটটা তাবলিগ করছেন, উনার কোনো গাড়ি ছিল না, বিলাসী জীবন ছিল না, কোনো আরামের জীবন ছিল না, চির ত্যাগের জীবন ছিল, অসহায় জীবন ছিল, বিনয়ীর জীবন। কিন্তু নিজামুদ্দিন সেই রকম নাই। গুস্তাখি মাফ করবেন, সত্য কথা বললে কেউ যদি আমারে মারেন মাইরেন, কিন্তু বলেই যাব। এতদিন বলছিলাম না দেখা, মোবাইলে শুননা শুননা, আর এখন বলবো নিজের চোখ দিয়ে দেখা দেখা।